আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে খুবই ভালো আছেন। এবার আমি নিয়ে হাজির হলাম ভর্তালারা। আমাদের দেশে এই রান্নাটিকে ভর্তালারা বলে থাকে। আপনাদের অঞ্চলে এই রেসিপিকে কি নামে ডেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি ছোট ছোট ডাটা নিয়েছি। এই ডাটাগুলোর যে শিকড় ছিল এই শিকড়টি আমি কেটে ফেলে দিয়েছি। এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। খুবই ভালো করে ধুতে হবে, কিন্তু 3-4 বার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন। যদি এই ডাটাগুলোতে হালকা বালি থাকে তাহলে খেতে কিন্তু একদমই স্বাদ লাগবে না। এখন এই ডাটাগুলো 2 হাত মুঠো করে নিচ্ছি। নিয়ে এখন সুন্দরভাবে দায়ের সাহায্যে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই রেসিপিতে যতটা সম্ভব কুচি করা ঠিক ততটুকুই কুচি করে কেটে নেবেন। আর এই রেসিপিতে যত কুচি হবে ততই তার স্বাদ বাড়বে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো ডাটা কুচি করা হয়ে গিয়েছে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুটকিটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হবে। চুলায় একটি প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি রসুন কুচি করে নিয়েছি আর 3 থেকে 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলো এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজলে বাদামি রঙ হয়ে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে পেঁয়াজের রং কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। মানে 8 থেকে 10টি মরিচ ফলি করে কেটে দিয়েছি। মরিচটি আমার ডিপে ছিল, এখন ডিপ থেকে এনে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। রেসিপিতে কিন্তু আমি আদা ব্যবহার করিনি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 3 থেকে 4 চামচ মরিচ গুঁড়া। এই রান্নায় আমি জিরা গুঁড়া ব্যবহার করছি না। 1 চামচ অল্প কম ধনিয়া গুঁড়া। রেসিপিতে একটু ঝাল করে তৈরি করতে হয়, তাই একটু মরিচ পরিমাণ বেশি হয়েছে। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। মশলাগুলো খুব ভালোভাবে কষানোর জন্য এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। দিচ্ছি 1 চামচ লবণ। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখন শুটকি দেওয়া হলে আরো ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি সে কুচি করে রাখা ডাটাগুলো। সবগুলো ডাটা দেওয়া হয়ে গেলে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন একটি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার ফলে শাকগুলো থেকে সামান্য পরিমাণ পানি বের হয়ে আসবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটি নামিয়ে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন শাকগুলো কিন্তু নরম হয়ে এসেছে। এখন চুলার আঁচটি মিডিয়াম রেখে 10 মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। কিছুক্ষণ পর পর এসে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে দলা বেঁধে যাবে। 10 মিনিট পর আমার রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে। একদম পারফেক্টভাবে আমার রান্নাটি হয়ে গিয়েছে। এখন এটি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাথে বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। আমার এই রেসিপিটি কার কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।